আপনারা দেখছেন জনমত টিভি। আজ 20 জুন 2024 খ্রিস্টাব্দ, 5 আষাঢ় 1431 বঙ্গাব্দ, বৃহস্পতিবার। প্রতিদিনের মতো আজও এক নজরে চোখ বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনামে। প্রথমেই দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরই শিরোনাম। গতি দৈনিক, ভূমিধসে একই পরিবারের 5 জন মৃত্যুর কোলে। নববার্তা প্রসঙ্গ, বদরপুরের গাইনাছড়ায় ভূমিধসে একই পরিবারের 5 জনের মৃত্যু। বার্তালিপি, হুড়মুড়িয়ে নামল ধস, ঘুমের মধ্যেই হত একই পরিবারের 5। যুগশঙ্ক, বদরপুরে ভয়াবহ ভূমিধস, জীবন্ত সমাধি একই পরিবারের 5 জনের। এক নজরে দেখে নিন আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। উত্তর পূর্বের রাজ্যগুলিতে 22 জুন পর্যন্ত ভারী বর্ষণের সতর্কতা। নালন্দার পুনর্নির্মাণের মধ্য দিয়ে ভারতের স্বর্ণযুগ শুরু হবে। মোদি, 31 আগস্টের মধ্যে জিপি এবং 15 সেপ্টেম্বরের মধ্যে উন্নয়ন খণ্ডের সীমা পুনর্গঠন। শিক্ষামন্ত্রী, সনাতন ধর্মকে দুর্বল করার লক্ষ্যে বিশেষ দলকে ভোট না দেবার মুসলিমদের সম্মিলিত সিদ্ধান্ত। গিরিরাজ, 33,000 মায়ানমার শরণার্থীর বায়োমেট্রিক তালিকাভুক্তির প্রস্তুতি। ভূমিধসের ফলে সিকিমের মঙ্গম জেলায় উদ্ধার কার্য অব্যাহত। বেরেঙ্গা বাঁধ এখনই সংস্কার না হলে ফের ভয়াবহ রূপ নিতে পারে শিলচর। সাংসদ বিধায়কের হস্তক্ষেপ দাবি গৈরিক ভারতের। সারাইয়ের কাজ ধুয়ে মুছে সাফ, ক্যাপিটাল রাঙ্গিরখাড়িমুখী সড়কে সেই গর্তের মিছিল বহাল। হজে গিয়ে 68 ভারতীয় সহ 645 পুণ্যার্থীর মৃত্যু। উধারবন্দে গুসাইপুরের জালাল উদ্দিন প্রয়াত। পালরবন্দে ড্রাগস সহ আটক যুবক। স্পিকার পদে বিজেপিতেই আস্থা নীতিশ চন্দ্রবাবুদের। অমিয়কে টিকিট দেওয়ার দাবিতে কৌশিক বিমলেন্দু সকাশে কর্মী সমর্থকরা। কাটিগড়ার যুবকের মৃতদেহ উদ্ধার কর্ণাটকে চাঞ্চল্য। করিমগঞ্জের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, জেলাশাসকের সঙ্গে বৈঠক সুব্রতর। সড়ক সংস্কারের দাবিতে অভিনব প্রতিবাদ। বেদুকান্দি বাঁধ রাস্তা মেরামতের দাবিতে ডিসিকে স্মারকপত্র। করিমগঞ্জে বন্যা পরিস্থিতি এখনও অপরিবর্তিত। জেলার 5টি সার্কলে 280টি গ্রাম প্লাবিত। আচমকা কইয়া মডেল হাই স্কুলের ছাদ ভেঙে পড়ায় চাঞ্চল্য এলাকায়। লালা এসপি রোডে ড্রেনের কাজ শুরু হবে আজ। মার্চেন্ট অ্যাসোসিয়েশনের বন্ধ স্থগিত। বর্ষার আগে বাঁধগুলির প্রয়োজনীয় সংস্কার কাজ করেনি রাজ্য সরকার, অভিযোগ সিপিএমের। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার মূল কারণ খুলসা হতে পারে রেলওয়ের ব্ল্যাক বক্সে। সংবাদ মাধ্যমের উপর সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে সরব দেশের 13টি মিডিয়া সংগঠন। টনক নড়ল অবশেষে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস কাণ্ডে। পরই তড়িঘড়ি চালক নিয়োগের বিজ্ঞাপন রেলের। দেখে নিন আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম। বিধানসভা ভিত্তিক সীমা নির্ধারণের পর উন্নয়ন খণ্ড পুনর্গঠন সিদ্ধান্ত ক্যাবিনেটে। মক্কায় তাপপ্রবাহের বলি 500-র বেশি হজযাত্রী। দিল্লিতে হিট স্ট্রোকের মৃত্যুর সংখ্যা বেড়ে 20। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম দেশ হিসেবে সমলিঙ্গের বিয়ের স্বীকৃতি দিয়েছে থাইল্যান্ড। লঙ্গাই নদীর জলে প্লাবিত 82টি গ্রাম। ভয়াবহ বন্যার কবলে দক্ষিণ করিমগঞ্জ। চরগুলা ঘোড়ামারা জিপির বন্যা পরিস্থিতি আরও অবনতি। খোলা হলো 4টি ত্রাণ শিবির। ভারী বৃষ্টিতে কক্সবাজারের পাহাড়ি এলাকায় ধস, রোহিঙ্গা শিবিরে মৃত 9। পূর্ব হাইলাকান্দির কালাছড়া গুদামঘাট পূর্ত সড়ক এবং কাঠাখাল নদীর তসলাখাল ও অঙ্কাই লঙ্কাই খাল ভাঙনে ভয়াবহ অবস্থা। পূর্ব দত্তপুরে নামকা ওয়াস্তে ত্রাণ, বানবাসীরা খুবই ফেরত পাঠিয়ে দিলেন পঞ্চায়েত কার্যালয়ে। উত্তর ও দক্ষিণ করিমগঞ্জের বন্যা কবলিত মানুষের খোঁজ নিলেন প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরী। সাংসদের দায়িত্ব পালনে নজর রাখবেন দলীয় কর্মকর্তাদের আর্জি পরিমলের। বিবাহের জন্য গোত্রের চেয়ে হিমোগ্লোবিন মেলানো আবশ্যক, ডাক্তার পিনাকি চক্রবর্তী। কাটিগড়ায় হাওর অঞ্চলের সংকটে জনগণ। কেরলে বিজেপির লাভ রুখতে প্রিয়ঙ্কার বিরুদ্ধে ভোট লড়তে চায় সিপিআই। সংসদে আগামী 5 বছর গান্ধীদের কোনো কৌশলে সামলানো হবে, নানা ছক কষা শুরু করল বিজেপি। ফুটপাতে ঘুমন্ত যুবককে বিএমডব্লিউ দিয়ে পিষে দিলেন সাংসদ কন্যা। গ্রেফতারের পরই জামিনে মুক্ত অভিযুক্ত। অসম মেঘালয় জাতীয় সড়কের বেহাল দশা, অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি শুরু। বিপদসীমা অতিক্রম বরাকের জলের তলায় 83টি স্কুল।
ইউরো কাপ জয় নিয়ে অভিযান শুরু তুরস্কের, পরাস্ত জর্জিয়া। আজ সুপার 8-এর প্রথম ম্যাচে আফগানদের বিরুদ্ধে নামছে ভারত। এবার দেখে নিন আজকের বার্তালিপি পত্রিকার কিছু গুরুত্বপূর্ণ খবর। বিপদসীমার দিকে এগোচ্ছে বরাক, বন্ধ করা হলো বেতুকান্দি স্লুইস গেটের শাটার। শিলচর সহ 6 শহরের ব্যবসায়ীর সঙ্গে আলোচনা করবেন অজন্তা অশোক। তাপমাত্রা 52 ডিগ্রি, হজে গিয়ে মৃত 577। পরিমল পুত্রের নাম আসতেই শক্তি প্রদর্শন শুরু প্রত্যাশীদের। বিভাগে বর্ষা নেই, স্লুইস গেট খুলে বন্যার জল সুরমা নদীতে। বিজেপি নেতা সুনীল গগৈর স্ত্রী পুত্র ভাতিজাকে জেরা। হাইলাকান্দিতে বন্যার আরও অবনতি, বিপদসীমার উপর বইছে কাটাখাল। ড্রিম প্রজেক্ট নির্মাণের 2 বছরের মধ্যেই ভেঙে পড়ল কৈয়া মডেল স্কুলের ছাদ। নিম্নমানের বাঁধের মাসুল গুনছেন জনতা, গর্জে উঠল গৈরিক ভারত। ধসে চাপা পড়ে বাজারি ছড়ায় জখম 2 কিশোর, ধ্বংসস্তূপে বসতবাড়ি। ম্যালেরিয়ায় হাইলাকান্দিতে মৃত 2, বন্যার পর বাড়ছে জন্ডিস সংক্রমণও। বন্যা পরিস্থিতি মানকাচারে জারি 144 ধারা। খুনে অভিযুক্ত কন্নড় অভিনেতা দর্শনের খামারবাড়িতে ম্যানেজারের আত্মহত্যা। দিল্লির জল সমস্যার সমাধান না হলে অনশনের হুঁশিয়ারি। নির্ঝরের মৃত্যুবার্ষিকীতে নীরবতা পালন কানাডার সংসদ ভবনে। বন্যার কবলে সিলেটের 13 উপজেলা, বানবাসী বাংলাদেশের 7 লক্ষ মানুষ। 7 কোটি কাজ শেষ কয়েক লক্ষেই, খুব মোহনপুরে। বড়খলায় বরাক ও জাটিঙ্গার আগ্রাসী ভাঙনে তলিয়ে যাচ্ছে বহু বসতবাড়ি। বহু স্কুল জলের তলায়, ক্লাসে যেতে চরম দুর্ভোগ পোহাচ্ছে পড়ুয়ারা। 14টি খারিফ ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধিতে অনুমোদন মন্ত্রিসভার। টি-20 বিশ্বকাপে আজ সুপার 8-এ নামছে ভারত। টসেই ফয়সালা হবে নুরুদ্দিনের। এক নজরে আজকের যুগশঙ্ক। বন্যার বিভীষিকা বরাক ব্রহ্মপুত্রে, বিপর্যস্ত 3 লক্ষাধিক, 11 জেলায় রেড অ্যালার্ট। 30 আগস্টের মধ্যে পঞ্চায়েতের সীমানা পুনর্নির্ধারণ, মন্ত্রিসভার সিদ্ধান্ত। বাড়ছে জল, বিপদসীমা ছুঁই ছুঁই বরাক। ধলাই উপনির্বাচন ঘিরে সরগরম বিজেপির ইটখোলা জেলা কার্যালয়। কাছাড় বিজেপির সর্বোচ্চ পদে কে বসছেন, পুরনোদের গোপন সভায় নয়া সমীকরণের ইঙ্গিত। কাশ্মীরে গুলির লড়াই, খতম 2 সন্ত্রাসবাদী। বন্যার কবলে কাটিগড়ার 26 গ্রাম, 2 শিবিরে 35 পরিবার। জলের তলায় জাতীয় সড়ক, মাছ ধরে অভিনব প্রতিবাদ উত্তর কৃষ্ণপুরে। জলমগ্ন শিলচর আইজল জাতীয় সড়কে উল্টে গেল ই-রিক্সা। 5 বছরের জন্য লোকসভা স্কুলে ভর্তি হয়েছি, ভালো ফল করতেই চাই, পরিমল। মক্কায় প্রয়াত কাছাড়ের হজযাত্রী জালালউদ্দিন লস্কর। জাটিঙ্গা নদীর ভাঙনে আতঙ্কিত বড়খলা প্রথম খণ্ডের বাসিন্দারা। রামকৃষ্ণনগরে বন্যা পরিস্থিতি আরও জটিল, বাড়ছে বানবাসী গ্রামের সংখ্যা। কটামনিতে ধসে ক্ষতিগ্রস্ত ঘর, অল্পে রক্ষা পেল পরিবার। শিক্ষা সেতুর চাপ ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার যুগলবন্দি। দুর্ভোগের মুখে বহু শিক্ষক। শাহবাদে বেহাল রেল বাইপাস সড়ক, দুর্ভোগ। পরীক্ষা পিছনোর দাবি এনএসওয়াইর। রথযাত্রার জোর প্রস্তুতি কুন্দনালা জগন্নাথ মন্দিরে। দায়িত্ব গ্রহণের 10 দিনের মধ্যেই নালন্দায় আসা ভালো লক্ষণ মোদি। মদ দুর্নীতিতে কেজরির বিরুদ্ধে 100 কোটি ঘুষ নেওয়ার প্রমাণ রয়েছে, দাবি ইডির। 3 জুলাই পর্যন্ত বাড়ল হেফাজতের মেয়াদ। দেশ ছেড়ে আরবে ঘাঁটি গাড়ছেন আরও 4300 ভারতীয় ধনকুবের। মহিলা নির্যাতনে দেশে ফের শীর্ষে উত্তরপ্রদেশ। আজকের মতো এ পর্যন্তই। প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন। সবাইকে অশেষ ধন্যবাদ।